তো বন্ধুরা সবাই কেমন আছো? আজ নতুন কিছু আপডেট দিতে চলেছি তোমাদেরকে, যেটা গাপ্পি মাছের একদম কেয়ার বা বলতে পারো গাপ্পি মাছের ব্রিডিং কীভাবে করাবে তোমরা, বা কী ফিড দেবে ব্রিডিং করাবার আগে তোমরা সেটা তোমাদের সেটা আমি শেয়ার করব, এবং তোমাদের সেটা আমি ফুল ভিডিও আজ দেবো, তোমাদের সব কিছু আমি পুরো ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের গাপ্পি মাছের ট্যাঙ্ক। তোমরা দেখতে পাচ্ছ এখানে মেল ফিমেল পুরো অ্যাভেলেবেলই আছে। বাটারফ্লাই আছে, তোমার ব্ল্যাক মস্কো আছে, এদিকে আছে ব্ল্যাক মস্কো, দেখতেই পাচ্ছ ব্ল্যাক মস্কো আছে, এবং এর ফিমেলও আছে, দেখতে পাচ্ছ ফিমেলও আছে, এবং অনেক প্রজাতির মাছ আছে এখানে। এখানে সব মিক্সিং গাপ্পি আছে, তোমরা নিতে চাইলে এগুলো পুরো লোডই হয়ে আছে, দেখতে পাচ্ছ এগুলো পুরো লোড। এই দেখতে পাচ্ছ এই ফিমেলটা পুরো লোড হয়ে আছে, দেখো পুরো লোড হয়ে আছে। তো বন্ধুরা, আমি যেটা আজ বলতে চাইছি তোমাদের, যে এদের কেয়ার কীভাবে করবে, এদের ব্রিডিংয়ের সময় কী খাবারটা দেবে, এবং এদের বাচ্চাদের কী খাবারটা দেবে। তো বন্ধুরা, ফার্স্টেই বলে দিই, তোমাদের একটা ব্রিডিং সেট আপ করার জন্য আগে তোমাদের থার্মোকল বক্স নিয়ে নিতে হবে, যেটা দেখতে পাচ্ছ আমি নিয়ে নিয়েছি, এবং ওটা সেফটি করার জন্য তোমাদের আগে একটা পেপার দিয়ে ভালো করে ওটাকে সেফটি করে নিতে হবে। তার মধ্যে তোমরা কিছু প্লান্টেড গাছও দিতে পারো, আমি দিয়েছি দেখতে পাচ্ছ, প্লান্টেড কিছু গাছও দিতে পারো, এবং এই প্লান্টেড গাছগুলো পুকুরে পাওয়া যায়, অ্যাভেলেবেল থাকেই পুকুরে। তো পুকুর থেকে এগুলোকে নিয়ে চলে আসবে, দেখতেই পাচ্ছ পুকুর থেকে অ্যাভেলেবেল নিয়ে চলে আসবে। এগুলো খুব মানে শান্ত প্রজাতির মাছ, আমি বলবো যে এগুলো খুব শান্ত প্রজাতির মাছ, তোমরা এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবে, এবং আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, এগুলো কীরকম প্রাইস কীরকম দেওয়া থাকবে। তো বন্ধুরা, আমি যে আজ এইটা নিয়ে টপিক কিছু ভিডিও তোমাদের কাছে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে আজ এদের কীভাবে ট্রিটমেন্ট এবং কীভাবে এদের ব্রিডিং করাবে, এদের কেয়ার কীভাবে করবে, এবং চিনবে কীভাবে এটা মেল ফিমেল বা অন্য কিছু। আগেই বলে দিই তোমাদের, আমি যেভাবে এখানে মাছে হাত দিচ্ছি, তোমরা কিন্তু এরকম তোমাদের ট্যাঙ্কে কিন্তু হাত দেবে না। আগে হাতটা ওয়াশ করে তারপর তোমরা ট্যাঙ্কে হাত দেবে, কারণ তোমার হাতে থাকা ব্যাকটেরিয়া এবং মাছের মধ্যে ওই ব্যাকটেরিয়ার সঙ্গে মিশে মাছকে একদম আনহেলদি করে দেয়, যেটা মাছের পক্ষে খুব ক্ষতিকর হয়। আনহেলদি মানে মাছকে দুর্বল করে দেয়, এবং এই গাপ্পি ওই দুর্বল মাছকে কিন্তু অ্যাটাক করে, এবং অ্যাটাক করে ওটাকেও মেরে দেয়। এই জন্য তোমাদের মাছগুলো মারা যায় খুব তাড়াতাড়ি। আমার মাছগুলো দেখতে পাচ্ছ খুবই অ্যাক্টিভ লেভেলে আছে, এবং মেল ফিমেলদের দেখতে পাচ্ছ ব্রিডিং চলছে এখানে, এবং ব্রিডিং হয়ে গেলে এদের যখন ফুল প্রেগনেন্ট হয়ে যাবে, এদেরকে আমি আলাদা ট্যাঙ্কে শিফট করে দেবো, এবং তার জন্য আমি ট্যাঙ্ক নিয়ে এসেছি, এবং সেটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই দেখতে পাচ্ছ আমাদের ট্যাঙ্ক রেডি আছে। এটাকে পেপার দিয়ে কিছু সেট করে আমি ওইখানে পাশে রেখে সেট করব আমরা, মানে এইখানেই সেট করব, এগুলোকে আমি সাইড করে এগুলোকে আমি সেট করব। তো বন্ধুরা, তোমাদের আগেই বলে দিই যে যত মাছকে পুরনো পানি দিতে পারবে ততই মাছের জন্য একদম উপকারিতা, এবং যত পানিকে পরিষ্কার করে রাখতে পারবে এবং ফিড কম দিতে পারবে, ব্রিডিং হোক বা আনব্রিডিং হোক এবং যা কিছুই হোক, যত ফিড কম দেবে তত মাছের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মাছ এবং হেলথ থাকে, অ্যাক্টিভ থাকে, খালি পেট থাকে, এবং মাছের নিচে যত ময়লা, যত ব্যাকটেরিয়া, বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া থাকবে, মাছ কিন্তু তত দুর্বল হবে, এবং মাছকে কিন্তু কোনো ভাইরাস লেগে যেতে পারে, এবং মাছ ডেডও হতে পারে। তো তোমাদের সেটা আগে আমি বলে দিই, কারণ মাছ এটা খুব শান্ত প্রজাতির মাছ। এই মাছ কিন্তু খুব শান্ত প্রজাতির, যা তুমি গোল্ড ফিশের সঙ্গে রাখতে পারো, বা চিগলেট টিগলেট তো ওগুলো বাদ, অ্যাঞ্জেলো বাদ, তুমি গোল্ড ফিশ গোল্ড ফিশের সঙ্গেই রাখতে পারো। আমি গোল্ড ফিশ করি না, আমি শীতকালেই ব্রিডিং করাবো, গোল্ড ফিশ নিয়ে আসবো, শীতকালেই ব্রিডিং করাবো ভাবছি, এরপর কি হয় বলতে পারবো না। তো তোমাদের বলে দিই, এটার প্রসেস হচ্ছে তোমাদের খুব সেফটি পানি দরকার, মানে সেফটি জলটাই রাখলে খুব ভালো হয়, কারণ মাছের পক্ষে সেফটি জলটাই ঠিক আছে, এবং প্ল্যান্টেড কিছু দিয়ে দিও। যদি এখানে যদি কোনো মাছ যদি ডেলিভার করে দেয় মাছ, এখানে কিন্তু একটি মাছ আমাদের কিন্তু ফুল লোড আছে, ছোটো মেলটা খুব ছোটো, মানে ফিমেলটা খুব ছোটো, লোডই হয়ে আছে, দেখতে পাচ্ছ এখানে লোড হয়ে আছে, একে কিন্তু আমি এখান থেকে কিন্তু সরাইনি,
তার জন্য আমি এখানে অলরেডি প্লান্ট দিয়ে দিয়েছি, যাতে এখানে যদি ফ্রাই ছাড়ে আমি ফ্রাই আলাদাভাবে শিফট করে দেবো। কিন্তু আমি এখনও এখান থেকে ওকে সরকাইনি, কারণ এখানেই ফ্রাই দিলে অন্য মাছ খাবে না। তো তোমাদের আগে বলে দিই, এদেরকে অবশ্যই তোমরা যদি ব্রিডিং নিয়ে আসতে চাও তাহলে অবশ্যই তোমরা এই রয়্যালের ব্রিডিং ফুড গাপ্পি এটা নিয়ে খাওয়াবে, খুব ভালো, এটা উপকারিতা ভালো, এটা ফ্যাট ট্যাট অনেক কিছুই থাকে এদের। দেখতে পাচ্ছ প্রোটিন থাকে 40%, ফিডার থাকে 3%, ফ্যাট থাকে 10% এবং আঁশ থাকে 16%, এগুলো থাকে। এটা খুব উপকারিতা গাপ্পির জন্য, এটা খুব উপকারিতা। আমি বলবো যে এটা খাওয়াও। এবং তোমাদের যে লাইভ যদি কিছু থাকে খাওয়ার লাইভ ফুড, মানে ওটা যদি খাওয়াতে পারো ওটাও খাওয়াও, ওটা খাওয়ালে খুব ভালো হয়। আমি একটা লাইভ ফুড খাওয়াই, যেটা তোমরা অর্ডার করতে পারো আমার কাছ থেকে। আমি লাইভ ফুড খাওয়াই, যার প্যাকেজ 40 টাকা থেকে 50 টাকা পড়বে। আমি পুষটা খাওয়াই। তো এদের জন্য তোমাদের একটা বলে দিই ফার্স্ট কথা, কারণ এদের একটাই অ্যাক্টিভ থাকার উপায় হচ্ছে এদেরকে পন্স ফিল্টার দেবে, পাওয়ার ফিল্টার দেবে না। আর যদি পারো এরকম একটা কিছু ফিল্টার দিতে, এরকম ফিল্টার দিলে এরা কিন্তু সেফটি কিন্তু অনেক অবশ্যই থাকে। এবং পাওয়ার ফিল্টার দিলে পাওয়ার ফিল্টার ওদের টেনে নেয় ভেতরে এবং মাছকে আহত করে দেয়, মাছ এবং ডেডও হতে পারে। মাছ কিন্তু ডেড হওয়ার চান্স খুব বেশি। এদের এরকমই ফিল্টার দেবে, পাওয়ার ফিল্টার অ্যাকচুয়ালি অ্যাভয়েড করবে, কারণ পাওয়ার ফিল্টার দেবেই না, পাওয়ার ফিল্টার খুব খারাপ হয়। তো আমি বলে দিই আগে যে এই মাছ কিন্তু ব্রিডিংয়ের জন্য ফুল প্রসেস। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি গাপ্পি মাছের যদি তোমরা চাষ করে থাকো বা তোমরা যদি চাষি হয়ে থাকো, যদি গাপ্পি মাছ নিয়ে আসবে ভাবছো তাহলে নিয়ে আসো অবশ্যই। এবং আমি এদের জন্য ব্রিডিং ট্যাঙ্ক সেটআপটা বলছি তোমাদের করাবো এবং দেখাবো সেটা কীরকম রেডি করি বা কীরকম কী ফ্রাই ছাড়বো, কতগুলো ফ্রাই এখান থেকে পাবো। এবং অনেকগুলোই এখানে দেখতে হচ্ছে অনেকগুলোই ফিমেল কিন্তু লোড হয়ে আছে, অনেকগুলোই ফিমেল লোড হয়ে আছে। এদের একসঙ্গে কিন্তু ফ্রাই হবে। তো একসঙ্গে যেহেতু ব্রিডিংয়ে বসিয়েছি, একসঙ্গে কিন্তু ফ্রাই পাবো। আমি ভাবছি যে একসঙ্গেই ফ্রাই পেয়ে যাবো। তো ওদের জন্য আলাদা আমি ট্যাঙ্ক সেট আপ করবো। এখানে রাখলে অনেক বেবিস কিন্তু ওরা খেয়ে নেবে, অ্যাকচুয়ালি খেয়ে নেয় বেবিরা। তোমাদের বলবো যে দেখো, একটা ব্রিডিং সেট আপে কিন্তু অত্যন্ত জরুরি একটা লিকুইড ফার্টিলাইজার তোমরা দেবে এবং অ্যাকোয়াস যে সল্টটা হয় ওই সল্টটাও তোমরা দেবে। দিলে মাছের কিন্তু প্রোটিন হিসেবে কিন্তু ওটাই লাইভ ফুড যদি তোমরা দিতে পারো, লাইভ ফুড কিন্তু ভালো হয়। লাইভ ফুড যদি তোমরা দিতে পারো লাইভ ফুডটা ভালো হয়। লাইভ ফুড দিয়ে রাখলে মাছকে তুমি বাঁচাতে পারবে এবং পরে তোমার মাছের কিন্তু গ্রোথ বা কালার কম্বিনেশান সব কিছু ঠিক থাকবে। তো আমি বলবো যে তোমরা লাইভ ফুড দেবে, অবশ্যই মাছকে খাওয়া এবং মাছকে ট্রিটমেন্টে ঠিক রাখবে। এবং এখানে সবসময় লাইট জ্বেলে দেবে। তোমার যদি আউটডোর পন্ড হয় সেখানে সূর্যের আলো তাপ পাবে, 1-2 ঘন্টা তো সূর্যের আলো তাপ পেয়ে যাবে। যদি ইনডোর পন্ড হয়, যদি এরকম পন্ড করো, আমার এখানে কিন্তু ইনডোর পন্ড, আমার কিন্তু এখানে লাইট দেওয়াই আছে, আমার কিন্তু এখানে ইনডোর পন্ড, আউটডোর পন্ড কিন্তু নয়, আমার এখানে ইনডোর পন্ড। তো আমি এখানে সবসময় লাইট জ্বেলেই রাখি, কারণ এখানে এই মাছের কালার গ্রোথটা যাতে না কিছু ক্ষতি হয় তার জন্য আমি সবসময় লাইট দিয়েই রাখি। তোমরাও দিয়ে রাখবে, এরকম না বাল্ব দিতে পারলে অন্যরকম কোনো ছোটো বাল্ব দিয়ে রাখবে, যাতে মাছের কালারটা ঠিকঠাক থাকে এবং মাছ যাতে সুস্থ থাকে, তার জন্য তোমরা এটাকে দিয়ে রাখবে। আমি একটা কথা বলে দিই, মাছ অ্যাক্টিভ থাকার জন্য কিন্তু মাছকে কিন্তু ডেলি 3 বেলা খাবার দিতে হবে। 3 বেলা অল্প অল্প পরিমাণ দেবে। আমার কিন্তু এখানে কিন্তু কোনো খাবার নেই, জাস্ট মলত্যাগগুলোই আছে। এই মলত্যাগগুলো কিন্তু আমরা কিছুক্ষণ পর পরিষ্কার করে দেবো। আমি পার ডেই মলত্যাগ পরিষ্কার করি এবং পার ডে নতুন পুরোনো জল চেঞ্জ করে নতুন জল দিই। দেখতেই পাচ্ছ জলের লেভেলটা কতটা কমে গেছে। এখানে ছিল জলের লেভেল, এখানে জল কমে গেছে, 1 ইঞ্চি 1.5 ইঞ্চি জল কমিয়ে দিয়েছি এবং নতুন জল অ্যাড করবো। এবং এটা ব্যাকটেরিয়াকে সুস্থ রাখে এবং মাছগুলোকে সুস্থ রাখে। এজন্য তোমরা লাইভ ফুড খাওয়াতে পারো, মাছ সুস্থ থাকবে। তোমাদের এটাই আমার বলার ছিল। যদি কিছু গাপ্পির ইম্পর্টেন্ট আমি খাবার নিয়ে এবং কী খাওয়ালে ভালো হবে, প্রেগনেন্টের সময় ফ্রাই দেওয়ার পর কী খাওয়ালে ভালো হবে এবং ফ্রাই দিতে দিতে কী খাওয়ালে ভালো হবে, সেটাও তোমাদের আমি ভিডিও আপলোড দেবো। এবং তার জন্য তোমরা চ্যানেলের পাশে থাকো, অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো এবং পরের ভিডিও আনার জন্য আমাকে কিছু মোটিভেশন করবে, কারণ তোমাদের এই ভিডিও দেওয়ার জন্য কিন্তু আমাদের কিন্তু মোটিভেশন করে। এবার তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো, এবার তোমাদের পাশে নতুন নতুন ভিডিও আমি পৌঁছে দেবো। তো চলো বন্ধুরা, আজকের জন্য এটাই, তোমাদের জন্য নতুন ভিডিও আবার আনার চেষ্টা করব।